হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দুপুর 1:30। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর কালকে হচ্ছে আমতি, তো মা কালকের খাবার বা গরম খাবার কিছুই খেতে পাবে না, তো ওই জন্য আজকে রাত্রিবেলাতেই তৈরি করে রাখবো সব কিছু। তো চলো এখন থেকে রেডি করতে শুরু করে দিই। আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে কি কি করছি না করছি। চলো। পাচ্ছি আলু ভাজা হবে এই জন্য। তো এই যে আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে, এগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো লুচি হবে, এর জন্য ময়দা মাখাও কমপ্লিট। তো চলো এবার তারপরের কাজে যাওয়া যাক। তো এখানে ছোলার ডাল সেদ্ধ হচ্ছে, আর এই যে এখানে দুধ জাল দিতে বসিয়েছি, কেননা এখানে হবে দুধ দিয়ে দই বসানো হবে আর কিছুটা সুজি হবে। তো এই যে এখন মা সুজি রান্না করছে, তো সুজিটা হোক ততক্ষণ। সুজি খেতে আমরা তেমন অত ভালোবাসি না। বাপরে, এগুলো তো চিনি মনে হচ্ছে না, মনে হচ্ছে পাথর মোটা মোটা। যে সুজি রেডি হয়ে গেছে, এবার একটা এতে ঢেলে নিয়ে এবার সাইজ করে রেখে দিতে হবে। তারপরে এই যে কড়াই তেল দিয়ে আলু ভাজা ভেজে নিচ্ছে মা। তো ভেজে নে আলুটা তত। ও, পোস্ত দিয়ে আলু ভাজা যা লাগছে দেখতে, এটা আমার যদি দিদি দেখতো না তাহলে একদম থমকে যেত, কেননা পোস্ত দিয়ে আলু ভাজা খেতে বেশ ভালোই লাগে। তো এই যে এখানে রান্না হচ্ছে, প্রায় ডাল হবে, তারপর লুচি করব। তো এই যে এখানে ছোলার ডাল হচ্ছে, ফুটছে এখন। এই যে এখানে ডালটা হচ্ছে, ফুটছে, আর আমরা এই যে মিঠাই দেখছি বসে বসে। তো চলো দেখি, তারপর আবার কথা বলবো। তো এই যে লই করে রাখলাম, এবার লুচি ভাজবো। চলো। তো এটা লাস্ট লুচি ভাজা গেল হলো। তো চলো এবার নিচে যাই। আর এই যে সব রেডি হয়ে গেছে, এখানেই আছে। আর ডালগুলো আলাদা আলাদাভাবে রেখেছি, কারণ ফ্রিজে রাখবো, মার জন্য সব আলাদাভাবে রেখে দিতে হবে। তো জন্য বাটিতে আলাদা আলাদাভাবে তুলে নিয়েছি। আর এই যে সব আছে, তো চলো। আর এখন আমি খেতে বসে পড়েছি, খেয়ে নিলাম। আর এই যে মার জন্য আলাদাভাবে তুলেও নিয়েছি, এবার এটা ফ্রিজে রাখবো বলে এসেছি। তো এই যে সব আলাদা আলাদাভাবে, এগুলো সব মার আলাদাভাবে তুলে রেখেছি, আর আমাদেরগুলোও আছে ফ্রিজে আলাদা রেখেছি। তো চলো এগুলো ফ্রিজে রেখে দিই। সব কিছু করে রেডি হয়ে গেছে, আর সেগুলো ফ্রিজে রেখে এসেছি, আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে আগেই বলেছিলাম কালকে আমতি, তো কালকে মার গরম জিনিস বা কালকের তৈরি খাবার কিছুই খাওয়া হবে না। তো করে রাখলাম আর ফ্রিজে রেখে আসলাম। আমি অবশ্য করিনি, মাই করেছে। তো চলো, একদম ছোট্ট ভিডিও করলাম। যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। তো ওকে, গুড নাইট।